তো আয়রনটার সমস্যাটা কি, লাইনটা কিন্তু আসছে, দেখেন লাইনটা কিন্তু ওপেন হয়েছে কিন্তু হিট হইতেছে না। হিটের যে কাটাটা আছে যদি ফুল বন্ধ করে দিই, অফ করে দিই, তাহলে কিন্তু বাতিটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু বন্ধ হয় নাই। তো আমি কাবার দোনোটা যে স্ক্রু দুটো খুলে নিই। সবসময় মনে রাখবেন একটা কয়েলের থেকে লাইন কিন্তু দুইটা আসে। তো এই তারের মধ্যে ধরলেও হবে, তাহলে বুঝতে পারবেন আমাদের কয়লা লাইন আছে কিনা। এটার মধ্যে ধরলে বুঝতে পারবেন যে না কয়লা লাইন আছে কিনা। একটা ওপেন হয়ে গেছে দেখেন। তো আমাদের কয়েলটা এখন হিট দিতেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কয়েলটা এখন বরাবর। দেখতে পাচ্ছেন আমাদের লাইনটা কারেন্ট চলে গেছে, সার্কিট ব্রেকারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এটা আমাদের এটাও সমস্যা, আমি এটা ঠিক করে তারপর আমি দেখাইতেছি আমাদের আয়রনটা ঠিক হয়েছে কিনা। টাঙ্কির আয়রন, পানির আয়রন, স্টিম আয়রন, যে যে নামে জানেন এটা। তো এটাকে সবাই চিনেন, বেশিরভাগ যারা টেলারিং জগতে যারা কাজ করেন, দেখা যায় রেডিস টেলারে যারা কাজ করেন তাদের বেশিরভাগ এই আয়রনটা দরকার হয়। আবার অনেক সময় বেশিরভাগ শার্ট প্যান্টটা মোটামুটি লাগে এই আয়রনটা। তো আয়রনটার সমস্যাটা কি, তো আয়রনটার সমস্যা হলো কি, লাইন আসে, দেখেন আমার লাইনটা আমি যখন অন করব দেখেন লাইনটা কিন্তু আসছে, দেখেন আবার অফ করে দেখে লাইটটা কিন্তু জ্বলতেছে না। আবার লাইনটা দিই, দেখেন লাইটটা কিন্তু জ্বলতেছে। বুঝতে পারতেছেন লাইনটা কিছু আসছে, যে আমাদের যে মেশিন আয়রনের যে লাইনটা, আয়রন মেশিনের যে লাইনটা কিন্তু ওপেন হয়েছে কিন্তু হিট হইতেছে না, হিট হয় না। দেখেন হিটের কাটা আমি যদি ফুল বন্ধ করি তারপরেও আমাদের লাইটটা ওপেন আছে, মানে অন আছে, ঠিক আছে, চালু আছে, কিন্তু আমাদের হিট কিন্তু হইতেছে না। এটা ফুল বন্ধ করে দিলে, আমি যদি হিটের যে কাটাটা আছে যদি ফুল বন্ধ করে দিই, অফ করে দিই, তাহলে কিন্তু বাতিটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু বন্ধ হয় নাই। এটা এখনও লাইটটা জ্বলতেছে। আমি যদি হিট ফুলও করি তারপরও বাতি জ্বলতেছে। কিন্তু এটা নিয়ম হলো কি, যদি হিটের কাটা যদি ফুল বন্ধ থাকে, অফ থাকে তাহলে আপনার হিটের কাটা অফ থাকলে লাইটটা অফ থাকবে, মানে লাইটটা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন আশা করি। তো এই সমস্যাটা কি, এই সমস্যা যদি হয় তাহলে আপনি কিভাবে ঠিক করবেন, একটা সিম্পল সুন্দর মতো বুঝিয়ে দিই, তাহলে নিজেই সমাধান করতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এটা লাইকও দিতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিওটা বেশি বড় করব না, ছোটো একটা ভিডিও। তো এই সমস্যাটা যদি হয়, আয়রনের আপনার লাইন আসতেছে না বা লাইন আসে কিন্তু আপনার হিট হয় না, তখন কি করবেন। তো এটা সমস্যা হলে কি, লাইন আসে, লাইটটা জ্বলে কিন্তু হিট হয় না। তো আমি এটা কি করব, লাইনটা আমি আগে অফ করব। অবশ্যই মেল লাইনটা অফ করবেন, যে মেল লাইনটা আমি অফ করে দিই। তো মেল লাইন অফ করে দিছি, মেল লাইনও অবশ্যই অফ করবেন। ঠিক করার সময় অবশ্যই আপনার যে মেল লাইনটা অফ করে নেবেন। অফ করার পরে যে এই সাইডে দুটো স্ক্রু আছে, এই জায়গায় এই যে কাভারটা খুলবেন, ঠিক আছে, কাভারটা ওপেন করবেন। তো আমি একটা স্টার ড্রাইভার নিয়ে যেতেছি, এটা স্টার স্ক্রু ড্রাইভার। অবশ্যই নাট দোনোটা খুলতে হবে, না আপনার সমস্যাটা বুঝতে পারবেন না সমস্যাটা কোথা থেকে হয়েছে। তো আমি কাভার দোনোটা যে স্ক্রু দুটো খুলে নিই। যাদের আয়রনের লাইন আসে না, লাইন আসে কিন্তু হিট হয় না, যাদের স্টিম পানির সমস্যা, তো অবশ্যই জানাবেন। এখানে এখন আয়রন কয়েকটি আছে, এই যে একটা আয়রন, এখানে একটা আয়রন, এই যে একটা আয়রন। আমার এখানে অনেক পদের আয়রন আছে, ঠিক আছে। যে আয়রনের সম্পর্কে ভিডিও চান অবশ্যই জানাবেন। তো দেখেন এখানে লাইন কিন্তু তিনটা, ঠিক আছে। সবসময় মনে রাখবেন একটা কয়েলের থেকে লাইন কিন্তু দুইটা আসে, দুইটা লাইন, ঠিক আছে। দুইটা লাইন কীভাবে বুঝবেন, আয়রনের থেকে, যে কোনো আয়রনের থেকে হিটারে দুইটা তারাই হয়, দুইটা তার, এটা হলো মাইনাস, একটা প্লাস, মানে একটা ফেস একটা নিউট্রাল, ঠিক আছে। একটা ফেস একটা নিউট্রাল, দুইটা লাইন থাকে। তো এখানে তার কোন তিনটা, ঠিক আছে। কীভাবে বুঝবেন যে আপনার কয়লার তার কোন দুইটা, কয়লার তার কোন দুইটা কীভাবে বুঝবেন। তো এই জন্য আপনার একটা সিরিজ লাইন দরকার আছে। তো আমি একটা এই সিরিজ লাইন আমি নিয়ে নিলাম, এটার দ্বারা আমি লাইনটা চেক করব, সিরিজ লাইন দিয়ে ধরলে আপনারা অবশ্যই আপনার এই জায়গাটা যখন আপনি ধরবেন, দেখেন এই লাইট জ্বলতে, দেখতে পাচ্ছেন লাইট, ওই জায়গায় দেখা যায় একটা লাইট, ওই জায়গায় কিন্তু দেখা যায় একটা লাইট, ঠিক আছে। যখন আমি এই জায়গায় ধরি, দেখেন লাইট জ্বলতেছে, এটার মধ্যে ধরলো লাইট জ্বলতেছে। তাহলে বুঝবেন কেন কয়েল কোনটা, কয়েলের লাইন কোনটা। কয়েলের লাইন কিন্তু এটা আর এইটা, ঠিক আছে, এটা আর এইটা, এই লাইনটা আর এই লাইনটা, ঠিক আছে। এটার মধ্যে ধরলো কিন্তু আপনার কয়েলের লাইন বোঝা যাবে। এই লাইনটা হলো কিসে, এই লাইনটা হলো আপনার এই যে রেগুলেটরটা আছে, রেগুলেটর লাইন, ঠিক আছে। রেগুলেটর লাইন, এটা এই যে আপনার ইনপুটের যে লাইনটা, মেল লাইনটা, এই লাইনটা হয়ে রেগুলেটরে গেছে, যে হিটের যে রেগুলেটর, যেটা দ্বারা হিট কমানো বাড়ানো হয়। তো সেটার থেকে আবার লাইনটা বের হয়ে এই জায়গার থেকে আপনার ডাইরেক্ট ইয়ের মধ্যে গেছে, মানে যে ইন্ডিকেটারটা, যেটার মধ্যে লাইটটা জ্বলতেছে কিনা বা হিট আসছে কিনা কীভাবে বুঝবেন। যার কারণে
ওদিকে একটা তার দিয়ে দিয়েছি যাতে আপনার লাইনটা বুঝতে পারেন যে লাইনটা আসছে কিনা। তো আমি সুইচটা খুলে দেখাই। এই যে দেখেন দেখছেন এই যে তারটা এই জায়গায় হয়ে তারপর আপনার সুইচের মধ্যে আসছে উপরে যে লাইটের যে লাইনে শো করে। এই তারটা দেওয়ার কারণে হলো আপনার যে লাইনটা আসছে কিনা, আপনার হিটের লাইন আসছে কিনা এটা বোঝানোর জন্য এই লাইনটা দেওয়া হয়েছে এই তারটায়, ঠিক আছে। তো আপনি এই তারটা এরকম কয়লার লাইন, এই যে তারটা আছে এই তারটা কিন্তু কয়লার থেকে আসছে এই লাইনটা, ঠিক আছে। তো এই তারের মধ্যে ধরলেও হবে, তাহলে বুঝতে পারবেন আমাদের কয়লা লাইন আছে কিনা। এটার মধ্যে ধরলে বুঝতে পারবেন যে না কয়লা লাইন আছে কিনা। যদি লাইট জ্বলে দেখেন লাইটটা কিন্তু একটা লাইট জ্বলতেছে, দেখতে পাচ্ছেন রেড কালার লাইট কিন্তু জ্বলতেছে ওই জায়গায়, ঠিক আছে। ওই জায়গার মধ্যে একটা রেড কালার লাইট জ্বলতেছে, হ্যাঁ, যখন লাইট জ্বলতেছে দেখছেন, মানে আমাদের কয়েল কিন্তু ঠিক আছে। তাহলে সমস্যাটা কোথায় কিভাবে বুঝবেন? হিট হয় না কেন? তাহলে কিভাবে বুঝবেন হিট হয় না কেন? দেখেন আমাদের লাইন কিন্তু সব কিছুটা লাইন আসছে, দেখেন সব করে লাইন আসছে। তো সমস্যাটা কোথায় কিভাবে বুঝবেন? তো আমি একটা তারটা চেক করবো এখন, তারের লাইন ঠিক আছে কিনা। তারের লাইন অবশ্যই ঠিক আছে। তারের লাইন ঠিক না থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন লাইন আসে কিনা? যে তারের লাইনটা দেখেন, আমি তারের লাইনটা চেক করবো। তারের লাইন অবশ্যই ঠিক আছে। তারের লাইন যদি ঠিক না থাকে তাহলে আপনার কারেন্ট আসবে না। দেখেন তারের লাইন ঠিক আছে, দেখছেন। তো এটা ধরো লালটা, লাইনটা দেখেন আমাদের লাইনটা এখন ঠিক আছে। তো তারের লাইনও ঠিক আছে। তাহলে এখন কীভাবে বুঝবেন আপনার কয়েলের লাইনটা কেন আসতেছে না? কীভাবে বুঝবেন যে সমস্যাটা কোথায়? তো এই সমস্যাটা বুঝতে হলে তাহলে আপনার অবশ্যই এই তার দুটো ওপেন করতে হবে। এই তার দুটা কী করতে হবে? খুলতে হবে। হিটারে যেতে কয়লার যে দুটা তার দুটো আপনার খুলতে হবে। যদি না খুলেন তাহলে সমস্যাটা বুঝবেন না, ঠিক আছে। তাই আমি তার দুটো খুলবো। তার দুটাই আমি ওপেন করবো ডিস্টার দেওয়ার দ্বারা। দেখেন তার কিন্তু খোলাই যেতেছে না, ঠিক আছে। তার কিন্তু খোলা যেতেছে না। যদি তার যদি খোলা না যায়, এই পাশে নাটটা খুলছে কিন্তু এই পাশে নাটটা খুলতেছে না, দেখেন। হ্যাঁ খুলছে, এখন খুলছে, ঠিক আছে। অনেক সময় খোলা যায় না। যদি না খোলা যায় তাহলে কি করবেন? এটা একটা তরিকা আছে। তো এটা যদি জানতে চান অবশ্যই জানাবেন। যদি নাট অনেক সময় হিটের কারণে নাট অনেক জ্যাম হয়ে যায়, হিটের একটা গরম হয়ে হিট না স্ক্রু টাইট হয়ে যায়, তখন এই স্ক্রু আর খুলে না, স্ক্রু জ্যাম হয়ে যায়, ঠিক আছে। এটা একটা তরিকা আছে, অবশ্যই জানাবেন। আমি এটা সম্পর্কে জানাবো কীভাবে খুলতে হয়। তো তার জন্য ওটা আমি যে কয়েলের যে দুটো তার দুটো দেখেন আমি আলাদা করে রাখছি। শুধু তার দুটো চেক করব। দেখেন তার দুটা দেখছেন আমাদের হিটারের লাইন কিন্তু বরাবর আছে। আমি বডির কোনো কারেন্ট আসে না, অনেক সময় বডি শর্ট হয়ে যায়, বডি ঠিক আছে, দেখছেন। মানে আমাদের যে কয়েলটা আছে কয়েলটা বরাবর আছে, কয়েলের লাইন বরাবর আছে। তো সমস্যাটা কি তাহলে? কয়েলও ঠিক আছে, এই আমার রেগুলেটর লাইনও ঠিক আছে। তাহলে সমস্যাটা কীভাবে সমস্যাটা বের করবেন? দেখেন আমি সিরিয়াল বাই সিরিয়াল আসবো। যে আমার যে লাইনটা আছে সুইচের লাইনটা, যে সাপ্লাই লাইনটা আছে, সাপ্লাই লাইনে একটা তার ধরবো, এই জায়গায় একটা তার ধরবো। দেখেন সুইচটা অন করবো। দেখছেন সমস্যাটা বুঝছেন? সমস্যাটা কোথায়? এই যে দেখছেন আমাদের কোনো সুইচে কোনো লাইন আসতেছে না। সুইচটা অন করলে লাইন আসে না, দেখেন সুইচটা অফ করলেও লাইন আসে না। তার মানে কি বুঝলেন? আশা করি কথাটা বুঝতে পারছেন। আমাদের সুইচটা খারাপ। সুইচটা আমি খুলে দেখাই, চেক করে দেখেন, না বুঝবেন না। সুইচটা খুলে দেখেন, এই যে দেখেন সুইচের লাইন দুইটা চেক করে দেখেন, দেখছেন লাইন আসে না কিন্তু। এই কিন্তু লাইটের লাইন, ঠিক আছে। এটা লাইটের লাইন, এটা দিলে লাইটটা জ্বলবে। দেখেন আমি দিয়ে সুইচটা অন করি, দেখেন এটা লাইটের লাইন কিন্তু, এটা কিন্তু লাইটের লাইন, ঠিক আছে। লাইটের লাইন দেখছেন, লাইটের লাইন এখন জ্বলতেছে না, তার মানে কি আমাদের সুইচটা কিন্তু খারাপ, ঠিক আছে। এমনি লাইট জ্বলে কিন্তু আমি এই সুইচের মধ্যে কোনো কানেকশন পাইতেছি না, কোনো সুইচে কোনো কানেকশন পাইতেছি না, যেমন আমাদের কি সুইচটা খারাপ। তো আমি একটা অন্য একটা আয়রন থেকে সুইচ খুলবো, আমি সুইচটা খুলবো। দাঁড়ান, ভিডিওটা একটু বড়, অবশ্যই কেউ টানবেন না, টানলে সমস্যা বুঝবেন না সমস্যাটা কীভাবে সমাধান করলাম। তো এই যে আয়রনের যে সুইচটা, আমি একটু ওপেন করবো। দেখেন আয়রনের সুইচটা আমি ওপেন করছি, ঠিক আছে। যেভাবে বাই করছি সেম ভাবে লাগাবো, ঠিক আছে। দেখেন এই সুইচটা আগে চেক করে দেখাই। এই সুইচটা দেখেন দেখছেন এই সুইচে লাইট জ্বলতেছে, দেখছেন আমাদের কিন্তু ওই জায়গায় একটা লাইট আছে, ওই জায়গায় কিন্তু একটা লাইট আছে, ওই জায়গায়, হ্যাঁ ওই জায়গায় একটা লাইট আছে কিন্তু, ওই জায়গায় লাইটটা জ্বলে, হ্যাঁ। ক্যামেরা দূরে যখন বোঝা যায় না, দেখেন আমাদের লাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখেন
এই যে লাইটটা, এই লাইটটা কিন্তু জ্বলবে। দেখেন যখন আমি লাইটের লাইনে ধরবো, এই দেখেন, দেখছেন, এই যে দেখছেন বরাবর। তো আমি এখন লাইটটা লাগাবো, লাইটটা লাগাই। লাগানোর পরে আমি লাইনটা যে তার দুইটা লাগিয়ে দেবো। হ্যাঁ, ওকে, তার দুইটাও লাগিয়ে দিব। হ্যাঁ, ওকে, এই তার দুইটাও লাগিয়ে দিব। সিম্পল একটা কাজ, এটি অনেকেই জানি না। তো আমি আশা করি আপনারা টুকটাক অনেক সময় আটকে যান। এই ভিডিওটা করার কারণ হলো অনেক সময় যারা গ্রামে যারা কাজ করেন, ঘর বাড়িতে যারা আছেন, অনেক সময় দেখেন অনেক দূরে দোকান, মেশিনারি বা মেকানিকের দোকান অনেক দূরে নিয়ে যাওয়া পসিবল না। তো যার কারণে ভিডিওটা করা যাতে নিজের টুকটাক সমস্যা হলে নিজে সমাধান করতে পারেন। বড় ধরনের যদি সমস্যা না হয়, তো সমস্যা কিন্তু বড় কিছু সমস্যা না, সমস্যাটা কিন্তু সিম্পল। তো এখন আমি এই যে লাইনটা আছে, লাইনটা লাগাবো, তারটা লাগাবো। তো তার লাগিয়েছি, দেখেন আমার লাইটটার সাথে তো ওপেন হয়ে গেছে, দেখছেন লাইটটা ওপেন হয়ে গেছে, দেখেন লাইটটা ওপেন হয়ে গেছে, দেখেন। আর আমাদের যে হিটের রেগুলেটর, এটা কিন্তু খারাপ, এটা কিন্তু কাজ করে না। খারাপ বলতে কি, লাইন আসে, আপনার লাইন আসে কিন্তু এটা কাজ করে না। দেখেন এটা কোনো কাজ করতেছে না, কিন্তু এটা অফও হয় না, অনও হয় না। তো এটা সম্পর্কে আমার একটা ভিডিও আছে চ্যানেলে, চ্যানেলে দেখে নিতে পারেন। তো আমাদের কয়েলটা এখন হিট দিতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের কয়েলটা এখন বরাবর হিট হইতেছে। ঠিক আছে, আমি ফুল দিয়ে রাখি, পাশে দিয়ে রাখছি। হ্যাঁ, তো হিট হলে কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যদি হিট হয়, হিট হলে কিন্তু আমাদের সুইচটা অফ হয়ে যাবে। আমি দেখি হিট হয় কিনা। হিট যদি বরাবর হয়, দেখেন আপনাদের সামনে লাইনটা অফ হয়ে যাবে। আমি একটু টাইম নিব, টাইম নিয়ে একটু ওয়েট করবো। আমাদের লাইটটা কিন্তু অনেক সময় নিতেছে বন্ধ হওয়ার কারণে, ঠিক আছে। বন্ধ হওয়া অনেক সময় নিতেছে, হিট কিন্তু অতিরিক্ত হিট হয়ে গেছে, কিন্তু আমার লাইটটা অফ হইতেছে না। তো লাইটটা যদি অফ না হয়, তাহলে কিন্তু এটা সমস্যা, ঠিক আছে। যদি লাইটটা অফ না হয়, বন্ধ না হয়, তাহলে মনে করবেন এটা সমস্যা। মনে করেন আপনি হিট অল্প একটু দিয়ে রাখছেন, তারপর আপনার লাইটটা অফ হইতেছেন, হিট হইতেছে, আরো হিট হইতেই আছে, তাহলে আপনার এটা সমস্যা। এটা সম্পর্কে এটা কিন্তু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। অতিরিক্ত গরম হয়, এটা এরকম একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এটা কিভাবে মেরামত করতে হয় বা এটা সমস্যা কিভাবে বুঝবেন, এটা সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। দেখেন আমাদের লাইটটা কিন্তু এখনো অফ হইতেছে না, লাইটটা এখনো বন্ধ হইতেছে না, কিন্তু হিট অতিরিক্ত কিন্তু হিট হয়ে গেছে। দেখেন হিট কিন্তু একদম কমানো, তারপরে হিট অতিরিক্ত হয়ে গেছে, তারপর লাইটটা বন্ধ হইতেছে না। দেখতে পাচ্ছেন আমাদের লাইনটা কারেন্ট চলে গেছে, বুঝতে পারছেন, কারেন্ট চলে গেছে, মানে আমাদের সার্কিট ব্রেকারটা বন্ধ হয়ে গেছে। সার্কিট ব্রেকারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এটা আমাদের এটাও সমস্যা, আমি এটা ঠিক করে তারপর আমি দেখাইতেছি আমাদের আয়রনটা ঠিক হয়েছে কিনা। ওকে, সো দেখছেন যে আমাদের আয়রনের যে সমস্যাটা ছিল, লাইনটা চলে গেছিলো, লাইনটা মানে ঘরের লাইনটা, মেন লাইনটা বন্ধ হয়ে গেছিলো। তো ঘরের মেন লাইনটা বন্ধ হওয়ার কারণ হচ্ছিল কি, যে হিটটা অতিরিক্ত হিট হয়ে গেছে, যার কারণে সার্কিট ব্রেকারটা লোড নিতে পারে নাই, সার্কিট ব্রেকারটা টিপ করছে, মানে বন্ধ হয়ে গেছে, পড়ে গেছে সার্কিট ব্রেকারটা। তো আগে বুঝবেন সুইচটা কি কারণে গেছে, আয়রনের সুইচটা কি কারণে চলে গেছে বা কি কারণে খারাপ হয়ে গেছে। যদি আপনার আয়রন সুইচ যাওয়ার কারণ হলো যদি হিট বেশি হয়ে যায় কয়েলের, তখন আয়রনের সুইচটা কেটে যায়। দ্বিতীয় নম্বর, যদি আপনার এই যে কাটাটা যদি কোনো কাজ না করে, আবার হিট হয়ে যায়, তখন এই সুইচটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সুইচের এই দুইটা কারণে সুইচ খারাপ হয়ে যায়, ঠিক আছে। এক নম্বর, যদি কয়েলে বেশি রোড নেয়, মানে বেশি ভোল্টেজ নেয় আর কি, বেশি হিট হয়ে যায়, তখন আপনার এই সুইচটা চলে যায়। আর যদি এটা খারাপ হয়ে যায়, তখন এই সুইচটা চলে যায়। আর এটা খারাপ যদি হয় কিভাবে বুঝবেন, দেখেন আমার লাইনটা আমি ওপেন করি, লাইনটা অফ আছে, কিন্তু লাইনটা ওপেন করি, লাইটটা কিন্তু জ্বলতেছে না এখন, দেখছেন আমাদের সুইচের যে লাইটটা কিন্তু জ্বলতেছে না, বন্ধ আছে।
যার মানে কি আমাদের কাটাটাও বন্ধ। দেখেন দেখেন কাটাটা কিন্তু অফে আছে, দেখেন এই যে টিক চিহ্ন বরাবর অফ মানে বন্ধ আছে, যার কারণে আমাদের লাইটটাও অফ মানে আমাদের হিট হইতেছে না, হিট এখন বন্ধ আছে। তো আমি এখন যখন একটু ঘুরে দেখবেন লাইটটা কিন্তু জ্বলবে। যখন আমি হিটটা দিব, যখন হিটটা যখন হওয়া শুরু করবে, হওয়া শুরু হওয়ার সাথে সাথে লাইটটাও জ্বলবে, ঠিক আছে? দেখেন 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 দেখছেন 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 হিট যখন দুয়ে দিছি, দুয়ের বরাবর কাটা দিছি, লাইটটা অন হয়েছে। আবার দেখেন বন্ধ করে একটু ঘুরাই, দেখেন বন্ধ হয়ে গেছে। যার মানে এখন আমাদের হিটের কাটা বরাবর আছে। তো এটা সম্পর্কে কিন্তু ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা বেশি বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। বেশি বড় হলে তো কেউ ভিডিও দেখতে চান না, যার কারণে ভিডিওটা শর্টকাটে করি। তো দেখেন আমি যেভাবে বুঝালাম, যদি সুইচ খারাপ হয়ে যায়, সুইচ খারাপ হওয়ার দুইটাই রহস্য বা দুইটাই সমস্যার কারণে সুইচ খারাপ হয়। আর দ্বিতীয় কথা, যদি এটা যদি কাজ না করে কিভাবে বুঝবেন, ঠিক আছে? তো এই দুটো সম্পর্কে আমি কথা বললাম। আর কিভাবে বুঝবেন লাইনটা কোন জায়গা থেকে কেটে গেছে, তিনটা জিনিস নিয়ে আমি ভিডিওটা করা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না, আমি একটা লাইকে দিতে ভুলবেন না। আর যার কার কি সমস্যা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।